প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কোভিড-19 কারণে বর্তমানে আমরা এক কঠিন সময় পার করছি। তারপরেও তোমাদের যেন ব্রেকআপ স্টাডি না হয়, সেই জন্য আজকের এই লাইভ ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার সাথে যুক্ত হয়েছো। সকলকে অভিনন্দন জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। আমার আজকের আলোচ্য বিষয় ভরকেন্দ্র এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। ভরকেন্দ্র ভরকেন্দ্রর ইংলিশ হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। কোনো বস্তুর মোট অভিকর্ষজ বল বা ওজন ওই বস্তুর মধ্যে যে বিন্দু দিয়ে ক্রিয়া করে তাকেই বা সেই বিন্দুকেই ওই বস্তুর ভরকেন্দ্র বলে। অর্থাৎ বলা হচ্ছে যে মোট অভিকর্ষজ বল বা ওজন যে বিন্দু দিয়ে ক্রিয়া করে সেই বিন্দুটাকে বলা হচ্ছে বস্তুর ভরকেন্দ্র। এটার ইংরেজি যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটি, এই জন্য একে সংক্ষেপে সিজি বলা হয়। সেন্ট্রয়েড বা কেন্দ্র সেন্ট্রয়েড বা কেন্দ্র এবং ভরকেন্দ্র মূলত একই, তবে বিভিন্ন জ্যামিতিক ক্ষেত্র যেমন ত্রিভুজ, আয়তক্ষেত্র ইত্যাদির বেলায় বলা হয় সেন্ট্রয়েড বা কেন্দ্র। পক্ষান্তরে শারীরিক গঠন আছে, ওজন আছে, অথবা সহজ কথায় বাস্তবিক আকার আছে, যেমন বই, তক্তা, রড, ইট ইত্যাদির ক্ষেত্রে ভরকেন্দ্র কথাটি ব্যবহার করা হয়। মেথড টু ক্যালকুলেট সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয়ের পদ্ধতিগুলো হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, মোমেন্টের মাধ্যমে, লেখচিত্র পদ্ধতি এবং ইন্টিগ্রেশনের মাধ্যমে ভরকেন্দ্র নির্ণয় করা যায়। এখন ভরকেন্দ্রের অঙ্কর প্রবলেম সমাধান করতে গেলে আমাদের কিছু বিষয় জানা দরকার। যেমন এক নম্বর হচ্ছে রেফারেন্স অ্যাক্সিস বা রেফারেন্স অক্ষ। যে নির্দিষ্ট অক্ষের সাহায্যে কোনো বস্তু বা ক্ষেত্রের ভারকেন্দ্র বা কেন্দ্র নির্ণয় করা হয় তাকে রেফারেন্স অক্ষ বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ট্রায়াঙ্গেলের এক্স এক্স এবং ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে ভরকেন্দ্র নির্ণয় করা হচ্ছে। এখানে এক্স এক্স এবং ওয়াই ওয়াই অক্ষটাই হচ্ছে এর রেফারেন্স অক্ষ, অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে এই ট্রায়াঙ্গেলের ভরকেন্দ্র নির্ণয় করা হয়। তো আমরা রেফারেন্স অক্ষ সর্বদা নিব কোনো একটা সেকশন বা ক্ষেত্রের সর্বদা নিচে, অর্থাৎ ভূমি বরাবর, এবং সর্বদা বামে। টি সেকশন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার একেবারে নিচে ভূমি বরাবর এ এ ড্যাশ, এটার সাপেক্ষে ভরকেন্দ্র নির্ণয় করা হচ্ছে, এই জন্য রেফারেন্স অক্ষ হচ্ছে এ এ ড্যাশ। অর্থাৎ যে অক্ষের সাপেক্ষে আমরা ভরকেন্দ্র নির্ণয় করব তাকেই বলা হচ্ছে রেফারেন্স অক্ষ। অ্যাক্সিস অফ সিমেট্রি, কোনো সেকশন বা ক্ষেত্রকে যে অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায় সেই অক্ষকে অ্যাক্সিস অফ সিমেট্রি বা প্রতিসম অক্ষ বলে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আয়তক্ষেত্র, একে এক্স এক্স এবং ওয়াই ওয়াই অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, এই জন্য এখানে এক্স এক্স এবং ওয়াই ওয়াই অক্ষটাই হচ্ছে এর প্রতিসম অক্ষ, অর্থাৎ এক্স এক্স এবং ওয়াই ওয়াই অক্ষ বরাবর একে সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে। কোন সেকশন বা ক্ষেত্র যে অক্ষ বরাবর প্রতিসম, ভরকেন্দ্র সেই অক্ষে অবস্থিত হবে। অর্থাৎ যে অক্ষ বরাবর কোন একটি সেকশনকে সমান দুই ভাগে ভাগ করা যাবে, ভরকেন্দ্র সেই অক্ষে অবস্থিত হবে। যদি কোনো অক্ষ বরাবর প্রতিসম না হয়, অর্থাৎ যদি কোনো অক্ষ বরাবর একটি ক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করা না যায়, তাহলে উভয় অক্ষেই ভরকেন্দ্র অবস্থিত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি টি সেকশন, একে যদি আমরা ওয়াই ওয়াই অক্ষ বরাবর ভাগ করি তাহলে এর বাম পাশে এবং ডান পাশে একই সমান অংশ অবস্থান করছে, অর্থাৎ ওয়াই ওয়াই অক্ষ বরাবর একে সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে। তো যেহেতু টি সেকশনটি হচ্ছে ওয়াই ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, সুতরাং আমাদের নির্ণয় করতে হবে ওয়াই বার, অর্থাৎ ভরকেন্দ্র ওয়াই অক্ষে অবস্থান করছে। আবার যদি কোনো একটি সেকশনকে কোনো অক্ষ বরাবরই ভাগ না করা যায়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এল সেকশনটি, একে যদি এক্স এক্স বা ওয়াই ওয়াই যে অক্ষ বরাবরই ভাগ করা হোক না কেন, একে সমান দুই ভাগে ভাগ করা যাবে না।
সুতরাং এল সেকশনটি কোনো অক্ষে প্রতিসম নয়। এ কারণে আমাদের এক্স বার এবং ওয়াই বার দুটোই বের করতে হবে। ভরকেন্দ্র নির্ণয়ের ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ভরকেন্দ্র নির্ণয়ের ফর্মুলাটি হচ্ছে এক্স বার ইকুয়াল টু a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 প্লাস ডট ডট ডট, আরও যদি পার্ট থাকে বা সেকশন থাকে তখন 4 5 এভাবে যুক্ত হবে, ডিভাইড বাই a1 প্লাস a2 প্লাস a3। এখানে a দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটি ক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল, এবং x1 দ্বারা বোঝাচ্ছে যে 1 নম্বর সেকশনের ভরকেন্দ্র, x2 তে 2 নম্বর সেকশনের ভরকেন্দ্র x অক্ষ বরাবর, x3 দ্বারা 3 নম্বর সেকশনের ভরকেন্দ্র x অক্ষ বরাবর। সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে ফর্মুলাটারে, কারণ অঙ্ক করতে গিয়ে আমাদের কাজে লাগবে। অনুরূপভাবে y বার সমান হচ্ছে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 প্লাস ডট ডট ডট, যদি আর কোনো পার্ট বা সেকশন থাকে তাহলে এর সাথে অ্যাড হবে, ডিভাইড বাই a1 প্লাস a2 প্লাস a3। এখানে এতে তো এরিয়া বোঝাচ্ছে, y বোঝাচ্ছে y অক্ষ বরাবর ভরকেন্দ্র 1 নম্বর সেকশন 2 3, এভাবে পার্ট পার্ট অনুযায়ী ভাগ হয়ে গেছে। যদি বেশি থাকে আরও তাহলে আরও অ্যাড হবে এখানে। তো আজকে আমরা শুধু আই এল এবং টি সেকশন নিয়ে কাজ করব, এই জন্য মাইনাসের ফর্মুলাটা এখানে দেওয়া হয়নি। মাইনাসের ফর্মুলা দিয়ে আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক করব। যদি কোনো একটি সেকশন ফাঁকা থাকে বা ফাঁকা অংশ থাকে সেই অংশটিকে আবার বাদ দিতে হয়। আজকে শুধু আমরা এই ডিরেক্ট সেকশন নিয়ে কাজ করব। এখন আয়তক্ষেত্রের ভরকেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করব? আয়তক্ষেত্র ভরকেন্দ্র আমরা জানি সর্বদা মাঝ বরাবর কাজ করে, এই জন্য এটার ভূমি দেওয়া আছে কি বি, উচ্চতা দেওয়া আছে এইচ। তাহলে এক্স বার সমান হচ্ছে এর অর্ধেক বরাবর কাজ করে, এই জন্য এক্স বার সমান হচ্ছে বিভাগ 2, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ভরকেন্দ্র হচ্ছে বিভাগ 2, এবং ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্র যেহেতু মাঝ বরাবর কাজ করছে এই কারণে পুরোটাই আছে এইচ, এর অর্ধেক এইচ ভাগ 2। তাহলে আমাদের মনে রাখতে হবে এক্স বার সমান হচ্ছে বি ভাগ 2 এবং ওয়াই বার সমান হচ্ছে এইচ ভাগ 2, এবং এটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে এবং ভূমি গুণিত উচ্চতা, এই কারণে বি ইন্টু এইচ। এখন আমরা অঙ্ক সমাধান করব ইনশাল্লাহ। চিত্রে প্রদর্শিত আই সেকশনটির ভরকেন্দ্র নির্ণয় করো। তো প্রথমে খেয়াল রাখতে হবে অঙ্ক করার পূর্বে যে সেকশনটি কোন অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সেকশনটি কোন অক্ষ বরাবর প্রতিসম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই সেকশনটি হচ্ছে এটাকে যদি অয় অক্ষ বরাবর ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করা যাবে সমানভাবে। সুতরাং আমাদের নির্ণয় করতে হবে ওয়াই বার, কারণ হচ্ছে ভরকেন্দ্র ওয়াই অক্ষে অবস্থিত। তো আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিই, মাপগুলো দেয়া আছে। তো এখানে আমরা নিচেরটাকে ধরে নিলাম 1 নম্বর সেকশন, এটাকে ধরে নিলাম 2 নম্বর সেকশন, এটাকে ধরলাম 3 নম্বর সেকশন। তাহলে A1 দ্বারা বোঝাচ্ছে এখানে 1 নম্বর সেকশনের এরিয়া বা ক্ষেত্রফল, যেহেতু এটা আয়তকার আকৃতির ক্ষেত্রফল আমরা জানি বি ইন্টু এইচ বা ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানে 20 ইন্টু 4 ইকুয়াল টু 80 সেন্টিমিটার স্কোয়ার। অনুরূপভাবে A2 সমান হচ্ছে 16 ইন্টু 4 সমান হচ্ছে 64 সেন্টিমিটার স্কোয়ার। এখানে এটার হাইট দেওয়া আছে 16 এবং এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। A3 বলতে বোঝাচ্ছে 3 নম্বর সেকশনের ক্ষেত্রফল 16 ইন্টু 4 ইকুয়াল টু 64, অর্থাৎ এটা দৈর্ঘ্য দেওয়া আছে 16 আর প্রস্থ বা উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা A1 A2 এবং A3 পেয়ে গেলাম 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সেকশনের ক্ষেত্রফল। এখন আমাদের যেহেতু এটা আয়তকার সেকশন, ওয়াই বার নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এইচ ভাগ 2। তো যেহেতু এটা আমাদের ওয়াই বার নির্ণয় করতে হবে তাহলে আমাদের রেফারেন্স অক্ষ হবে উল্টো। এটা সর্বদা মনে রাখতে হবে যে আমাদের যে অক্ষ বরাবর ভরকেন্দ্র নির্ণয় করতে হবে রেফারেন্স অক্ষ ধরতে হবে তার বিপরীত। আমরা যেহেতু নির্ণয় করছি ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্র, সুতরাং আমাদের রেফারেন্স অ্যাক্সিস নিতে হবে বা রেফারেন্স অক্ষ নিতে হবে এক্স অক্ষ বরাবর। এই এক্স অ্যাক্সিস বরাবর এটা আমাদের হচ্ছে রেফারেন্স অক্ষ। তাহলে এখানে যদি রেফারেন্স অক্ষ হয় আমাদের, তাহলে ওয়াই1 সমান কি হবে? ওয়াই1 সমান হচ্ছে ফর্মুলা হচ্ছে এইচ ভাগ 2, অর্থাৎ পুরোটাই হচ্ছে এই পুরোটাই দেওয়া আছে, পুরো অংশটুকু হচ্ছে 4। এখান থেকে এর অর্ধেক পর্যন্ত দূরত্ব নিতে হবে, যেহেতু ফর্মুলা হচ্ছে এইচ ভাগ 2। তাহলে এইচ দেওয়া আছে কত? 4 ভাগ 2 ইকুয়াল টু 2 সেন্টিমিটার।
অনুরূপভাবে আমরা পাইলাম y2। তাহলে y2 হচ্ছে কি, যে এই রেফারেন্স এক্সিস থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র, মনে করি 2 নম্বর সেকশনের কেন্দ্র এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে y2। তাহলে এখান থেকে এইটুক কত আছে এটা আগে ধরে নিতে হবে। এখান থেকে এইটুক কত আছে, তাহলে এইটুক আছে কত, 4। এই কারণে 4টা ধরে নিয়েছি, 4 প্লাস, তাহলে ফর্মুলা হচ্ছে h ভাগ 2। তাহলে 2 নম্বর সেকশনের h ভাগ 2, তাহলে 2 নম্বর সেকশনের হাইট হচ্ছে কত, 16। এই কারণে 16 ভাগ 2, এটা হচ্ছে ফর্মুলার এই অংশটুকু। রেফারেন্স অ্যাক্সিস থেকে এখান থেকে এইটুকু হচ্ছে 4, এটা আমরা ধরে নিয়েছি, এই 4 ধরে নিয়েছি। তারপরে ফর্মুলা হচ্ছে h ভাগ 2, অর্থাৎ এই পুরাটুক হচ্ছে কত, 16। তাহলে 16 ভাগ 2 ইকুয়াল টু 12। এখন হচ্ছে যে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে 3 নম্বর সেকশনের মাঝ বরাবর দূরত্ব, অর্থাৎ এই বরাবর দূরত্বটা, তাহলে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এখানে দূরত্ব। এখন এখান থেকে এইটুক কত আছে এটাকে ধরে নিতে হবে। এইটুক আছে 4। আচ্ছা, এখান থেকে এইটুক 4, এখান থেকে এইটুক হচ্ছে কত, এখান থেকে এইটুক হচ্ছে 16 প্লাস ফর্মুলা হচ্ছে কি h ভাগ 2, অর্থাৎ 3 নম্বর সেকশন যেহেতু নির্ণয় করছি এই জন্য 3 নম্বর সেকশনে যে আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে h ভাগ 2। আর তার আগে রেফারেন্স অ্যাক্সিস পর্যন্ত দূরত্বটা আমাদের ধরে নিতে হবে। তাহলে এইখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে 4 প্লাস 16, আর ফর্মুলা হচ্ছে h ভাগ 2, অর্থাৎ h হচ্ছে এটা 4, এই 4 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 22 সেন্টিমিটার। তাহলে আমরা y1 y2 y3 আশা করি বুঝতে পারছি। এখন আমরা যদি ভরকেন্দ্রের ফর্মুলা বসাই দিই, y বার ইকুয়াল টু a1 y1, যেহেতু 3টি পার্ট আছে বা 3টি সেকশন, এই কারণে আমরা 3 পর্যন্ত নিয়েছি, a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3 ইকুয়াল টু মানগুলো আমরা বসাই দিই। a1 এর মান হচ্ছে 80 ইন্টু y1 এর মান হচ্ছে 2, a2 এর মান হচ্ছে 64, y2 এর মান হচ্ছে 12, a3 এর মান হচ্ছে 64 ইন্টু y3 এর মান হচ্ছে 22। a1 a2 a3 এর মানগুলো আমরা বসাই দিই, ক্যালকুলেশন করে পাইলাম আমরা 11.23 সেন্টিমিটার y বার সমান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আই এবং টি সেকশন একই, শুধুমাত্র টি সেকশনে 2টি পার্ট হবে 1 এবং 2, আই সেকশনে হচ্ছে 3টি পার্ট 1 2 3। চিত্রে প্রদর্শিত এল সেকশনটির ভরকেন্দ্র নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি এল সেকশন। এর আগে আমরা দেখেছি এল সেকশন কোনো অক্ষ বরাবরই সমান দুই ভাগে ভাগ করা যাবে না, সুতরাং আমাদের এক্স বার এবং ওয়াই বার দুটোই বের করতে হবে। এক্স বার এবং ওয়াই বার এই দুটোই আমাদের বের করতে হবে, যেহেতু এল সেকশনকে এক্স বা ওয়াই কোনো অক্ষ বরাবরই সমান দুই ভাগে ভাগ করা যাবে না। তাহলে আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিই। এইখানে এটাকে ধরলাম 1 নম্বর সেকশন, এটাকে ধরলাম 2 নম্বর সেকশন। তাহলে 1 নম্বর সেকশনের এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে a1 ইকুয়াল টু 20 ইন্টু 5 সমান হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। a2, আচ্ছা এখানে একটি বিষয় আমরা খেয়াল করি যে 2 নম্বর সেকশনটা শুরু হয়েছে জাস্ট এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমার এইখান থেকে এই হাইটটুক দেওয়া আছে 5, আর 2 নম্বর সেকশন আমি নিয়েছি এইটুক নিয়েছি আমি 2 নম্বর সেকশন। তাহলে 25 থেকে এই 5টা বাদ যদি দিই আমরা, তাহলে থাকে কত, 20 ইন্টু 4। যেহেতু আমার 2 নম্বর সেকশন স্টার্ট হচ্ছে কোথা থেকে, জাস্ট এইখান থেকে, তাহলে এইটুক হচ্ছে বাদ যাচ্ছে 5 বাদ, তাহলে 25 থেকে 5 বাদ দিলে থাকে 20। এই কারণে আমরা এইটুক সমান নিয়েছি 20 ইন্টু এটার প্রস্থ হচ্ছে 4 ইকুয়াল টু 80 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা যখন এক্স নির্ণয় করব, যেহেতু এটা হচ্ছে এক্স বার এবং ওয়াই বার উভয় নির্ণয় করতে হবে, তো যখন আমরা এক্স নির্ণয় করব তখন রেফারেন্স অক্ষ নিতে হবে কোথায়, ওয়াই, অর্থাৎ বিপরীত। যদি আমরা এক্স নির্ণয় করি রেফারেন্স অক্ষ নিতে হবে ওয়াই, যদি আমরা ওয়াই নির্ণয় করি রেফারেন্স অক্ষ নিতে হবে এক্স এ, উল্টোটা। তাহলে আমরা রেফারেন্স অক্ষ নিলাম ওয়াই অক্ষ বরাবর এখানে। তাহলে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অন। সূত্র হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে বি ভাগ 2
যেহেতু আয়তক্ষেত্রের হচ্ছে বি ভাগ 2 এবং এইচ ভাগ 2, এটা মাথায় রাখতে হবে। x সমান হচ্ছে বি ভাগ 2, তাহলে বি হচ্ছে কত 20 ভাগ 2 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। অনুরূপভাবে x2 হচ্ছে কি এইখান থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এখান থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র, রেফারেন্স এক্সিস থেকে 2 নম্বর কেন্দ্রে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে হচ্ছে এটার ভূমি দেওয়া আছে 4 ডিভাইড বাই 2, 4 ডিভাইড বাই 2, যেহেতু এটার প্রস্থ হচ্ছে এই 4, তাহলে 4 ভাগ 2 ইকুয়াল টু 2 সেন্টিমিটার। এখন আমরা যদি y নির্ণয় করি তাহলে রেফারেন্স অক্ষ নিতে হবে এই x বরাবর, এখানে x বরাবর রেফারেন্স অক্ষ নিয়েছি। তো প্রথমে হচ্ছে y1, তার মানে রেফারেন্স অক্ষ থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে y1। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলা আমরা জানি যে h ভাগ 2, h ভাগ 2 যেহেতু ফর্মুলা, তাহলে 1 নম্বর সেকশনের হাইট হচ্ছে 5 ভাগ ফর্মুলা 2 ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। যখন আমরা নিব y2, তাহলে y2টা হচ্ছে কি এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এই 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে এখান থেকে এইটুক আগে কত আছে এটা আগে আমাদের ধরে নিতে হবে। তাহলে এখান থেকে এইটুক হচ্ছে 5 প্লাস ফর্মুলা হচ্ছে কি h ভাগ 2, কয় নম্বর সেকশনের y2, অর্থাৎ 2 নম্বর সেকশনের। এই কারণে হচ্ছে এইখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম h ভাগ 2। তাহলে এটা পুরোটাই হচ্ছে h কত, এইখান থেকে এইটুক হচ্ছে কত, এখান থেকে এইটুক, অর্থাৎ এই অংশটুক হচ্ছে h 20, কারণ পুরোটা হচ্ছে 25, এই 5 বার আমরা বাদ দিয়েছিলাম। তাহলে 20 ভাগ 2 ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তাহলে y1 এবং y2 পেয়ে গেলাম আমরা। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। x বার সমান, যেহেতু এখানে দুইটা পার্ট আছে 1 এবং 2, আমরা 2 পর্যন্ত নিয়েছি, a1 x1 প্লাস a2 x2 ডিভাইড বাই a1 প্লাস a2। এখন আমরা a1 x1 a2 x2 এর মানগুলো বসাই দিলাম এখানে, ক্যালকুলেশন করে পেলাম 6.44 সেন্টিমিটার। y বার ফর্মুলা হচ্ছে a1 y1 প্লাস a2 y2 ডিভাইড বাই a1 প্লাস a2। এখন আমরা মানগুলো বসাই দিলাম, জাস্ট উত্তর পেলাম 8.06 সেন্টিমিটার। খুবই ইজি অঙ্ক, একটু মন দিয়ে করলে পারা যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে যে x1 x2 y1 y2 এগুলো বের করা, এগুলো বের করতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবারে আমরা জেড সেকশনে চলে আসি। এখানে একটি জেড সেকশন দেওয়া আছে। আমরা জানি যে জেড সেকশনও কোনো অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা যাবে না, কারণ এটার মাথা হচ্ছে কত 12, কিন্তু এর লেজটা দেওয়া আছে কত 16 সেন্টিমিটার। এটা যদি এক সমান থাকতো তাহলে এটাকে x অক্ষ বরাবর বা y অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা যাইতো, কিন্তু এটা যেহেতু অসমান আছে এই কারণে একে সমান দুই ভাগে ভাগ করা যাবে না। সুতরাং আমাদের y বার x বার দুটোই নির্ণয় করতে হবে, x বার এবং 2 বার y বার দুইটা নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথমে অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে যে একে সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে কি না, কারণ যদি সমান দুই ভাগে ভাগ করা যায় ভরকেন্দ্র সেই অক্ষে অবস্থিত হবে। যদি সমান দুই ভাগে বা কোনো অক্ষ বরাবরই ভাগ না করা যায় তাহলে আমাদের এই দুটোই বের করতে হবে, x বার এবং y বার। তাহলে আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম নিই। এখানে এই অংশটুকু নিলাম আমরা 1 নম্বর সেকশন, এই অংশটুকু নিলাম 2, এটাকে নিলাম 3 নম্বর সেকশন। সেকশন উপর নিচেও ধরা যায়, উপর থেকেও 1 2 3 ধরা যায়, ব্যাপার না, নিচ থেকে বা উপর থেকে যে কোনো এক পাশ থেকে ধরলেই হলো, সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে 3 নম্বর সেকশন, তাহলে 3টা পার্টের আমরা এরিয়া প্রথমে বের করে নিব। a1 সমান আমরা জানি b ইন্টু h বা ভূমি গুণিত উচ্চতা। তাহলে a1 দ্বারা বোঝাচ্ছে 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল। তাহলে 1 নম্বর সেকশনের ভূমি বা দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 4, তাহলে 16 ইন্টু 4 ইকুয়াল টু 64 সেন্টিমিটার স্কোয়ার। a2 দ্বারা বোঝাচ্ছে 2 নম্বর সেকশনের এরিয়া বা ক্ষেত্রফল, তাহলে 6 ইন্টু এইটার প্রস্থ হচ্ছে 4 সমান হচ্ছে 24 সেন্টিমিটার স্কোয়ার। a3 হচ্ছে 3 নম্বর সেকশনের এরিয়া বা ক্ষেত্রফল, এটার ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 4, তাহলে 12 ইন্টু 4 ইকুয়াল টু 48 সেন্টিমিটার। তাহলে a1 a2 a3 আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু x নির্ণয় করব প্রথমে, এই কারণে রেফারেন্স অক্ষটা নিলাম কোথায়, আমি বলেছিলাম যে রেফারেন্স অক্ষ আমরা সব সময় ধরার চেষ্টা করব যদি x নিই তাহলে y এ এবং সর্ব কোথায় বামে, এবং যদি আমরা y নিই তাহলে নিব কোথায় একেবারে ভূমি বরাবর, মানে হচ্ছে সর্ব নিচে। এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা যেহেতু x নিব এই কারণে রেফারেন্স অক্ষ নিলাম y বরাবর। তো প্রথমে আমরা x নির্ণয় করব, x অন। তাহলে x অন হচ্ছে কি,
এই রেফারেন্স অক্ষ থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এই যে এখানে আমরা x1 নিয়েছি, x1 ইকুয়াল টু 8 প্লাস 16/2। এখন 8টা কিভাবে হলো, আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এইটুক পুরোটা দেওয়া আছে কত 12, তাহলে এখান থেকে এইটুক হচ্ছে কত, এখান থেকে 12, এইটুক হচ্ছে এইটুক 4, এইটুক 4, এইটুকু হচ্ছে 4, এইটুক যেহেতু 4, তাহলে পুরোটাই হচ্ছে 12। এই 12 থেকে এই 4 যদি আমরা বাদ দিই তাহলে থাকে এখান থেকে এইটুক থাকে হচ্ছে 8। এখান থেকে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এই দূরত্ব হচ্ছে 8। তাহলে 1 নম্বর সেকশন বা ক্ষেত্রটি শুরু হয়েছে এইখান থেকে। তাহলে ফর্মুলা হচ্ছে কি, এক্স অক্ষ বরাবর ফর্মুলা কি, বি ভাগ 2। এটা মাথায় রাখতে হবে ফর্মুলাটা। তাহলে এখানে আমরা ফর্মুলা বসাই, বি হচ্ছে কত, 1 নম্বর সেকশনের ভূমি হচ্ছে 16 আর ফর্মুলার হচ্ছে 2। আর যেহেতু রেফারেন্স অ্যাক্সিস ছিল এখান থেকে 8 সেন্টিমিটার দূরে, এই কারণে 8টা আগে ধরে নিয়েছি। তাহলে x সমান হচ্ছে 8 প্লাস 16/2 ইকুয়াল টু 16 সেন্টিমিটার। অনুরূপভাবে x2 হচ্ছে কি, এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এই যে 2 নম্বর সেকশন, এই কেন্দ্র 2 নম্বর সেকশনের এখানে এই পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে x2। তো অনুরূপভাবে এখান থেকে এইটুক হচ্ছে আমার কত, এখান থেকে এইটুক হচ্ছে 8, 12 থেকে 4 বাদ দিলে 8 প্লাস 2 নম্বর সেকশনের ভূমি হচ্ছে 4, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 4, তাহলে 4 ফর্মুলা হচ্ছে 2, তাহলে 8 প্লাস 4/2 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। অনুরূপভাবে 3 নম্বর সেকশনের এই রেফারেন্স অ্যাক্সিস থেকে 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, যেহেতু রেফারেন্স অ্যাক্সিস এখান থেকেই শুরু হয়েছে, তাহলে আমরা ফর্মুলা হচ্ছে b ভাগ 2। তো 3 নম্বর সেকশনের ভূমি হচ্ছে b ইকুয়াল টু কত, 12, তো 12 ভাগ 2 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এখন আমরা যখন নির্ণয় করব y, তখন আমাদের রেফারেন্স অক্ষ নিতে হবে কোথায়, উল্টো, অর্থাৎ x বরাবর। x বরাবর কোথায়, একদম বেজ বা ভূমি থেকে। তাহলে যখন আমরা অয়ন নির্ণয় করব, অয়ন দ্যাট মিন্স হচ্ছে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ফর্মুলা হচ্ছে কি, y বার নির্ণয়ের ফর্মুলা হচ্ছে h ভাগ 2। তাহলে এখানে হচ্ছে h ভাগ 2, 1 নম্বর সেকশনের হাইট কত, এই হাইট টুক দেওয়া আছে 4, তাহলে 4 ভাগ 2 ফর্মুলার ইকুয়াল টু 2 সেন্টিমিটার। অনুরূপভাবে হচ্ছে y2 সমান আমরা নিয়েছি কত, 4 প্লাস 6 ভাগ 2 ইকুয়াল টু 7, আচ্ছা 4। তাহলে এইখান থেকে হচ্ছে এই 2 নম্বর সেকশনের কেন্দ্র হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে এইটুক, তাহলে এই পর্যন্ত এই হাইটটুক হচ্ছে রেফারেন্স অ্যাক্সিস থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হচ্ছে y2। তাহলে এখান থেকে এইটুক, যেহেতু আমার এখান থেকে শুরু হয়েছে 2 নম্বর সেকশন বা ক্ষেত্রটি, তাহলে এখান থেকে এইটুক রেফারেন্স অ্যাক্সিস থেকে এই হাইটটুক আমাকে প্রথমে ধরে নিতে হবে, এটা আমরা ধরে নিয়েছি কত 4, আর 2 নম্বর সেকশন হচ্ছে হাইট হচ্ছে এইটা দেয়া আছে কত, এখানে 6 সেন্টিমিটার। তাহলে ফর্মুলার h সমান হচ্ছে 6 ভাগ 2, তাহলে 4 প্লাস 6 ভাগ 2 ইকুয়াল টু 7 সেন্টিমিটার। অনুরূপভাবে y3 যখন আমরা ধরবো তখন হচ্ছে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এই 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে রেফারেন্স অ্যাক্সিস থেকে 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত, তাহলে এখান থেকে এইটুক, প্রথমে হচ্ছে এইটুক, এখান থেকে এইটুক কত 4, এই কারণে আমরা 4 ধরে নিয়েছি। এরপরে এইখান থেকে এইটুক কত আমি ধরে নিয়েছি, এখান থেকে এইটুক হচ্ছে 6, এই 6টা ধরে নিয়েছি, এইখানে এই 6 ধরে নিয়েছি। তারপরে ফর্মুলা হচ্ছে h ভাগ 2, যেহেতু 3 নম্বর সেকশনটা শুরু হয়েছে আমার এইখান থেকে শুরু হয়েছে 3 নম্বর সেকশন, 3 নম্বর সেকশনের হাইটটা হচ্ছে এই, তাহলে ফর্মুলা হচ্ছে h ভাগ 2। কিন্তু আমাকে দূরত্বটা মাপতে হবে, ভরকেন্দ্রটা নির্ণয় করতে হবে কোথা থেকে, সর্বদা রেফারেন্স অ্যাক্সিস থেকে। এই কারণে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এই হাইটটা নিতে হবে কোথায়, এটা মাঝ বরাবর, এখানে অ্যারে দিয়ে দেখে দেওয়া হয়েছে তীর চিহ্ন দিয়ে। তো এইখান থেকে এটা কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে আমরা পাইলাম কত, এখান থেকে এইটুক হচ্ছে 4, তারপর এইটুক হচ্ছে 6, 4 প্লাস 6 প্লাস h ভাগ 2 মানে হচ্ছে 4 ভাগ 2 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এখন x বার নির্ণয় করবো। x বার সমান হচ্ছে, যেহেতু 3টি পার্ট ছিল এই কারণে ফর্মুলা হচ্ছে 3 পর্যন্ত, a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 ডিভাইড বাই a1 প্লাস a2।
তো এখন আমরা A1 x1 A2 x2 A3 x3 এগুলোর মান আগের স্লাইডে পেয়ে গেছি, এগুলো ইনপুট করে পাই ক্যালকুলেশন করে 6.44 সেন্টিমিটার x/1 পাইলাম। অনুরূপভাবে y এর মানগুলো আমরা বসাই দিলাম এখানে A1 y1 A2 y2 প্লাস A3 y3 ডিভাইড বাই A1 প্লাস A2 প্লাস এখানে একটু মিস্টেক হয়েছে, A3 এর মানটা বসাই দিতে হবে প্লাস হচ্ছে A3 তাহলে A3 এর মানটা আমরা বসাই দেবো এখানে। A3 এর মান আমরা কত পেয়েছিলাম? A3 মান পেয়েছি 48, এখানে আমরা A3 এর মান পেয়েছি 48 সেন্টিমিটার। তাহলে এখানে 48টা আমরা বসাই দিব, এই 48, যাই হোক কোনো কারণে হয়তো মিস্টেক হয়ে গেছে, 48। ক্যালকুলেশনটা সঠিকভাবে করে নিতে হবে ক্যালকুলেটর টিপে। তাহলে এই পেলাম আমরা x বার এবং y বার। তাহলে আমাদের মেন যেটা কাজ হচ্ছে ভরকেন্দ্রের অঙ্কে যে কোন অক্ষ বরাবর প্রতিসম সেটা নির্ণয় করতে পারা, অর্থাৎ ভরকেন্দ্র কোন অক্ষ অবস্থিত, x অক্ষ বরাবর না y অক্ষ বরাবর, এবং হচ্ছে x1 x2 x3 y2 y3 এটা বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে সেকশনটি আবার দেখাই দিচ্ছি। তাহলে এখানে আমরা 1 2 3 তিনটা পার্ট ধরে নিলাম, 1 নম্বর সেকশন, 2 নম্বর সেকশন, 3 নম্বর সেকশন। তাহলে x1 হচ্ছে কি, তাহলে আমরা বলেছিলাম যে রেফারেন্স অক্ষ ধরতে পারতে হবে। রেফারেন্স অক্ষ আমরা সর্বদা নেব কোথায়? বাম দিকে এবং নিচে ভূমি বরাবর। যখন আমরা x নির্ণয় করব তখন রেফারেন্স অক্ষ নিতে হবে y বরাবর সর্ব বামে। তাহলে x1 আমরা নির্ণয় করছি কি, যে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাই হচ্ছে x1। x2 হচ্ছে কি, এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এই 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এবং x3 হচ্ছে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে x3। তো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে রেফারেন্স অক্ষটা ধরার নিয়ম হচ্ছে কি, যে আমরা যেহেতু x নির্ণয় করছি, রেফারেন্স অক্ষ নিয়েছি আমরা কোথায়? এই y, অর্থাৎ এই y বরাবর, এটা হচ্ছে রেফারেন্স অ্যাক্সিস। আবার যখন আমরা নির্ণয় করব y, তখন আমরা রেফারেন্স অক্ষ নিয়েছি কোথায়? x বরাবর, x বরাবর, অর্থাৎ সর্বনিচে ভূমি বরাবর। তো প্রথমে আমরা নিব y1। তাহলে y1 হচ্ছে কি, 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। y2 হচ্ছে কি, রেফারেন্স অ্যাক্সিস থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে y2। y3 হচ্ছে কি, এই রেফারেন্স অ্যাক্সিস থেকে 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো 3 নম্বর সেকশনটা শুরু হয়েছে জাস্ট এইখান থেকে, এই কারণে এই হাইটটা আগে ধরে নিতে হবে। এখান থেকে এই হাইটটুকু আগে ধরে নিতে হবে, তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু সময় স্বল্প, সেহেতু এই মুহূর্তে উত্তর দেওয়া সম্ভব না। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার ভরকেন্দ্র সংক্রান্ত অঙ্কের সমাধান করা, এবং প্রতিষ্ঠান যখন খুলবে তখন তোমাদের ক্লাস টিচারকে অঙ্কগুলো দেখাবে। পরবর্তীতে এই ক্লাসটি দেখার জন্য ভিজিট করতে হবে www.skills.gov.bd/dt তে। আমাদের পরবর্তী আলোচনা ভরকেন্দ্র সংক্রান্ত বাকি যে অঙ্কগুলো আছে, অন্যান্য যে ডিফারেন্ট ফিগারের অঙ্কগুলো আছে, সেগুলো সমাধান করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই বৈশ্বিক মহামারী থেকে সুস্থ থাকার জন্য বা নিরাপদ থাকতে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নিজকে এবং পরিবারকে সুরক্ষিত রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।